হাই ফ্রেন্ড, এখন আমি বাড়িতে নেই। আজকের ব্লগটা তোমাদের এখান থেকেই শুরু করলাম। এখন আমি আছি পুরীতে। হঠাৎ করেই কালকে সকালে প্ল্যানিং করে রাতের বাসে টিকিট কেটে চলে এসেছি। অবশ্য তেমন কেউ আসেনি, দিদি এসছে, আমি এসছি। ভাবলাম ব্লগটা একদম গিয়ে সোজা পুরীতে শুরু করি। হোটেল রুম নিয়ে নিয়েছি, এই হচ্ছে আমাদের হোটেল। তো আজকেই তো এখান থেকে এখন চান করে ফ্রেশ হয়ে মন্দিরের জন্য রওনা দেবো। অনেক দিন থেকে জগন্নাথ দেবের দর্শন করবো হচ্ছিল না, তাই হঠাৎ করেই প্ল্যানিং, হঠাৎ করেই আসা। আর আমি তোমাদের এখানে ব্লগ ভিডিও শ্যুট করতে এসে দেখলাম, এখানে ভিডিওটা অন করেই দেখলাম এখানে না বানরগুলো বসে বসে, অনেক বানর, অনেক বানর এখানে বসে বসে সব খাচ্ছে, কেউ খাবার দিয়েছে। এইদিকে দুটো দেখলাম, এই ছাদটা অনেক বড় তো। আর এই যে এখানে এরা মারপিট করে নাকি বলতে পারবো না, এদের গোটা মুখ রক্তাক্ত। এই দেখো, দেখতে পাচ্ছ তোমরা? এই দেখো, এই যে দেখো। চলো রুমে যাই ফ্রেশ হয়ে। ভাবলাম আজকের শ্যুটটা এখান থেকেই শুরু করি। সক্স, নতুন সক্সটা পরছিস না নিয়ে এসছিস? রুম খুব আগে থেকেই বুক করিনি, হঠাৎ করে আসা তো, ওই জন্য এসেই রুম নিয়েছি এখানে। তো মোটামুটি বাথরুমটা মোটামুটি খুব একটা খারাপ না, কিন্তু রেটটা একটু হাই, মন্দিরের কাছেই নিয়েছি তো মোটামুটি খুব একটা খারাপ নয়, কিন্তু চলে যাওয়ার মতো। আর এত যে খুঁজবো, দুটো মেয়ে এসছি তো, এত যে খুঁজবো সেটুকু সময় আর নেই হাতে। একটু ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে মন্দিরে যাব, তার জন্যই তাড়াহুড়ো করে। চলো রেডি হই, তারপর তোমাদের সাথে জগন্নাথ দেবের মন্দিরের সামনে গিয়ে আবার কথা বলছি। তোমাদের সাথে কথা বলার পরে না চান করে বসছিলাম, বসতে বসতে একটু ঘুম পেয়ে গেছিলো, চোখটাও লেগে গেছিলো। তারপর দেরি না করে বেরিয়ে আসি, কিন্তু এখন বেজে গেছে 9টা 10। আর এই পার্পেল কালারের ড্রেসটা না অনেক দিন আগে আমি কিনেছিলাম, পুরী আসাতে লেগে গেল চুড়িদারটা। বেশ ভালো লাগছে আমার এই চুড়িদারটা, তোমাদের কেমন লাগলো জানিও। আর এদিকে দেখো কেমন ভিড়, আমাদের তো টেনশন হচ্ছে আমরা দর্শন করতে পারবো তো, কতখানি সময় লাগবে। এই যে হলুদ কালারের প্যান্ডেলটা দেখছো, ছাউনি দেওয়া, ওর নিচেই লাইন দিতে হচ্ছে। মন্দিরের ভেতরে ফোন, ক্যামেরা এগুলো নিয়ে যাওয়া বারণ, তো এখানে রাখার জায়গা আছে, একটু লাইন দিতে হতো, সময় লাগতো। তার জন্য আমরা হোটেল রুমে ফোন রেখে এসে তারপর এসছিলাম পুজো দিতে। পুজো দেওয়া শেষ করে আবার ফোনটা নিয়ে এসে ভাবলাম তোমাদের সঙ্গে পুরীর মন্দিরকে শেয়ার করা যাক, জগন্নাথ দেবের টেম্পলটা, ভেতরটা তো আর দেখাতে পারবো না। তারপর আমরা লাঞ্চ করতে যাব। এখন বাজে দুপুর 2:15 প্রায়। কিন্তু হ্যাঁ, জগন্নাথ দেবের দর্শন সত্যি খুব ভালোভাবে হয়েছে। আমরা পান্ডা নিয়েছিলাম, তার জন্যেই ভালোভাবে দর্শন করতে পেরেছি। তারপর সোজা চলে এসেছি, পাশেই একটা ভেজ রেস্টুরেন্ট ছিল, তো ওই রকম বেশি আর খোঁজাখুঁজি না করে মোটামুটি, এখানে আবার এত বেলা হয়ে গেছে তো নিজেদের মতো অর্ডার দিয়ে কিছু খাওয়া যাবে না, তার জন্যই নিজেদের এখানে থালি সিস্টেমে খাবার পাওয়া যাচ্ছিল, ওই নিয়ে নিয়েছিলাম খাওয়ার জন্য। খাওয়ার পরে দেখি কোথাও যাওয়া যায়, যেখানেই যাব তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবো। যা আছে রেডি, যা রাতের বেলা চিকেন আর এত বেলা হয়ে গেছে, মেন কথা সব যদি এখন ভিড়, আমাদের 10:30, কটা বাজে? আমাদের কটা বাজে এখন? 12:30, মানে 9:30, 9:45 লাইন। ধর 10টা, 11টা, 12টা, আমাদের 2 ঘন্টা লেগেছে না, আরও 8 ঘন্টা লাগতো। 8 ঘন্টা সেভ হয়ে গেল, ঠাকুমা এখানে 8 ঘন্টা সেভ হয়ে গেল, 8 ঘন্টা সেভ হয়ে গেল। তোমাদের বললামই তো, থালি খাবার খেতে হবে, নিজেদের পছন্দ মতো কিছু অর্ডার দিয়ে খাওয়া যাবে না। ছিল মটর ডাল, আলু দিয়ে তরকারি, আর পনির ছিল আলু দিয়ে, ওটাও ডাল, আর একটা বাঁধাকপি গাজর দিয়ে কিছু একটা ঘ্যাঁট, আর এদিকে স্যালাড আর রাইস, লাস্টে ছিল পাঁপড়, চাটনি, আচার, এইসব জিনিস।
আমরা তো এরকম খাবার খেতে অভ্যস্ত নই, তাই একটু হলেও অসুবিধে হচ্ছিল। এবার মনে হচ্ছে যে পরিবারের সঙ্গে এলে হয়তো খাবারটা মিনিমাম শান্তি করে খেতে পারতাম। একদিক থেকে ভালো যে যাই হোক না কেন জগন্নাথ দেবের দর্শন করতে এসেছিলাম, যার জন্য হঠাৎ করে আসা, ওটা আমাদের ভালোভাবে করা হয়েছে। তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার না করে পারলাম না, সত্যি উড়িষ্যার মানুষজনের ব্যবহার না আমাদের পশ্চিমবঙ্গের থেকে অনেক ভালো। ভাত খেয়ে আর হোটেল রুমে যাওয়ার মতো এত সময় ছিল না। 4:30 থেকে 5টার ভেতরেই আমাদের বাস স্ট্যান্ডে পৌঁছতে হবে বাড়ি ফেরার জন্য। সোজা মন্দিরের পেছন দিয়ে আমরা স্বর্গদুয়ার বিচের জন্য যাচ্ছি। তো তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু টেম্পলটা আবার পেছন থেকে দেখতে কেমন শেয়ার করা যাক। যাই হোক, দু বোন কিন্তু এইবার খুব এনজয় করলাম। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings. स्वर्गद्वार बीच जाने का रास्ता, भूल रास्ता यही। हाँ, स्वर्गद्वार बीच যাওয়ার রাস্তা এটাই কেন হতে যাবে? Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts run. কি বলছে আমি বুঝতে পারছি না। বাবা, কোথায় যাচ্ছিস? আরে আসবি তো। শোনো
शायद होगा। ই বাবা, ওই এরা আঁচড়াবে না, কামড়াবে না, কিছু করবে না? এরা কামড়াবে টামড়াবে নাকি? এটা কামড়াবে না, কিছু বলবে না? পোজ দিয়ে দে একটু। বাবা মারতে আসবি তো, এখন আমি কোথায় যাবো খুঁজে পাবো না। এরা এরা মারপিট করে? মারপিট করে? कुछ नहीं करता है ना? ও মা গো, বাবা বাবা বাবা, দিদি সর্বনাশ। এই দেখ 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 দেখ, হাতে এখানে বসছে তো। আমি সকালবেলা যখন প্রথম হাতে হাত ক্যাচড়া বা ডাব্বা ঢেলে দিয়েছে, দিয়ে সেখান থেকে কী সব বের করছে। ও আলু পেঁয়াজ টেয়াজ বের করছে। ঘোরার পরে রোমাঞ্চ। আমার যতই কষ্ট হোক, বমির পরে হাসি। তখন আমি দরজা লক করতে পারলাম না কোনো মতে, জানিস? আবার লোক লক করলো। এখানে ছিল, তুই তো চলে গেছিস পূজার সাথে কথা বলতে বলতে। বাইরের সুইচটা অন কর। বাবা জীবন এলো রে, এবার শুয়ে পড়ি চল। কাল থেকে দুজন মাত্র 1 লিটার জল খেয়েছি। বাঁচবো না মরবো এবার বল, তারপর প্যাকিং করব। জল বোতল নিয়ে আসা হলো না, জানি না। হাই নিচে ডাক ছাড়, ডাক ছাড়, 1 বোতল জল দিয়ে দিবে। ও হিন্দি ছাড়া আবার বুঝতে পারে না। না জল নেই রুমে একদম। উফ, জিজ্ঞাসা করি আছে নাকি আবার এদের কাছে। মারপিট করবে হনুমান মনে হয়। দেখি যাই জল। গুড আফটারনুন। সি বিচে তো তোমাদের সঙ্গে সবটা শেয়ার করলাম। তারপর আসার সময় প্রসাদ কিনেছি, আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আবার একটা ব্যাগ কিনতে হবে। এই যে সব প্রসাদ টুকটাক বাড়ির জন্য যেটুকু নিয়েছি ওইগুলোই। তো এখান থেকে এখন রুম ছাড়বো, হোটেল রুমে। তো এখন বাজে 4:05। এসে রেস্ট করলাম একটু, 8 ঘন্টা মতো ঘুমিয়ে। তারপর আমাদের 5টার সময় বাস আছে, ওই জন্য আমরা বেরিয়ে যাচ্ছি। এবারে পুরীটা আমাদের বেশ ভালোই কাটলো। অনেক দিনের একটা ইচ্ছে ছিল পুরীর জগন্নাথ দেবের দর্শন করব, সেটা তো আর হচ্ছিল না কোনোভাবেই, নানা রকম প্রবলেমের জন্য। তো হঠাৎ করে প্ল্যানিং করে আসা, কিন্তু খুব ভালোভাবে আমাদের ঠাকুর দর্শন হয়েছে। সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, ওখানে ক্যামেরা অ্যালাউ ছিল না, ফোন অ্যালাউ ছিল না। বাইরে এসে যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এবার বাড়ি যাওয়ার পালা, চলো যাই। আমাদের 4টায় রুম ছাড়ার কথা ছিল, তো এখনও 10 মিনিট বলতে গেলে আমরা লেট। চলো গিয়ে একদম বাসে বসে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। দিদি দেখ, না না আমি তাদেরকে দিদি দিদি পিছনে খ্যাক খ্যাক করছে মনে হয়। না তাকালে কিছু বলবো না। অফিস রুমে কেউ নেই, আমাদের रूम ছাড়ার টাইমিंग হয়ে গেছে। তো अब जाके थोड़ा बात कीजिए। हम लोगों के बस के टाइम हो गया ना, तो हम लोगों को जाना है। तो 211 का रूम का बोलिए अब जाके। थोड़ा पेमेंट तो करा আছে, पेमेंट किया है कंप्लीट, করতে পারিনি, ওইখানে ভিতরে লগ আছে। खुला है, अब जाके चाहे तो चेक कर सकते। एक बार जाके बात कीजिए ना। हम लोगों का 4:30 को बस है, तो इसलिए निकल आए। थोड़ा सा चेक करना है रूम। हाँ चेक कीजिए, कुछ प्रॉब्लम। हाँ उनसे बोलिए, उन लोगों को पता है। आप थोड़ा बात कर लीजिए। 211। কিরকম পাইপ বেয়ে নামছে দেয় মালগুলো। এই মা পুরো ভর্তি বানরের।
খুব না মেঘ করেছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। সত্যি কিন্তু বৃষ্টিও হয়েছে। খুব মন খারাপ লাগছিল। এলাম, শুধু জগন্নাথ দেবের দর্শন করলাম, আর কোথাও যেতে পারিনি। খুব অল্প সময়ের জন্য বেরিয়েছিলাম তো, টাটা করে বাসে বসে পড়লাম। আর এখন বাস ছেড়েও দিয়েছে। আর আজকে আমরা না ওপরে শোয়া সিট নিয়েছি, ওই একই টাকা। এবার ভাবলাম তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করা যাক। ভগবান যদি চায় না, সব কিছুই সম্ভব। আমাদের হাতে সময় কম থাকার জন্য আমরা না জগন্নাথ দেবের অন্নভোগটা খেতে পারিনি। পান্ডা তো নিয়েছিলাম, উনি বলেছিলেন নেওয়ার কথা, কিন্তু ওটা আর এবার নেওয়া হয়নি, কারণ পরিবারের সঙ্গে কিছুদিন পরে আসার কথা আছে, তখন নেবো বলে। কিন্তু বাসে বসার সাথে সাথে বাসের কন্ডাক্টর কাকু না মহাপ্রসাদ, অন্ন মহাপ্রসাদ জগন্নাথ দেবের যেটা আসল, ওটা কিন্তু আমাদেরকে উনি দিয়েছিলেন। মানে কারোর একজনের অর্ডার ছিল, তো গাড়িতে যাচ্ছিল, ওখান থেকেই কাকু বের করে আমাদের দিয়েছিলেন। ভগবান যদি চায় না, সবটাই সম্ভব। আমরা কাঁথি থেকে বাস নিয়েছিলাম, 500 টাকা করে টিকিট পড়েছিল পার হেড। সেখান থেকে বাস স্টপেজে, পুরী বাস স্টপেজে নামার পর আমাদের পার হেড 20 টাকা করে জগন্নাথ দেবের টেম্পল পর্যন্ত আসতে লেগেছিল। এইটুকুই খরচ। তারপর হোটেল রুম যে যার ইচ্ছে মতো যেমন নেবে তেমন খরচ। প্রসাদ নিয়েছিলাম আমরা 230 করে প্রসাদের ডালা নিয়েছিল। মন্দিরের ভেতর প্রাঙ্গণ থেকে নিয়েছিলাম, বাইরে থেকে নিতে যেও না তোমরা, তাহলে ঠকে যাবে। কারণ পান্ডারা অনেক কিছু বলে, ভেতরে যে প্রসাদটা পাওয়া যায় না, ওটা বাইরে পাওয়া যায় না। তাই সবসময় চেষ্টা করো ভেতর থেকে নেওয়ার। আমার পুরীর ট্রিপটা ঠিক এভাবেই কাটলো, তোমাদের সঙ্গে সবটা শেয়ার করলাম। আশা করি তোমাদের ভালো লাগলো। টাটা।